নমস্কার। আজকের গল্প ভাষা প্রতিবন্ধী। লেখক আরিয়ান ইসলাম। কণ্ঠে আমি জুই চৌধুরী। 2 বছর আগে ফেসবুকে এক মেয়েকে বলেছিলাম, আমি তোমাকে বিয়ে করতে চাই। মেয়ে সাফ জানিয়ে দিল তার সরকারি জবওয়ালা ছেলে চাই। আমি শুধু বাই বলে আর কখনো নক করিনি। মেয়েটা সেদিন আমায় ফোন দিল, জব পাইছো? না। আমার বিয়ে ঠিক হয়েছে গো। ও, কংগ্রেটস। আমায় নিয়ে পালাতে পারবা? কথাটা শুনে কিছুক্ষণ থমকে গেলাম, তারপরে বললাম, না। ওকে, তোমার ঠিকানাটা বলো, ইনভিটেশন কার্ড পাঠিয়ে দেব, বিয়েতে খাইতে আইসো। শুনে মাথাটা চড়াক করে গরম হয়ে গেল। বললাম, আচ্ছা। তারপর আর ফোন আসেনি। 2 দিন পর একটা রঙিন কাগজে মোড়া একটা প্যাকেট কুরিয়ারে আসলো। খুলে দেখলাম হাতের লেখা কোনো একটা চিঠি, বোধহয় অবনীর। তাতে লেখা আছে, তুমি একটা কম বখত। যাই হোক, বাবার পছন্দের ছেলেটা বিসিএস ক্যাডার, জানো তো, সদ্যই জয়েন করেছে, এবার 43তমতে। ফরেন ক্যাডার, মেলা বেতন, অনেক স্মার্ট, তোমার থেকে মাশাল্লাহ দেখতে সুন্দর। মাথায় অবশ্য তোমার মতন এলোমেলো চুল নেই, সামান্য টাক আছে, তবে খুব গোছালো। আমাকে আশ্বাস দিয়েছে খুব আদরে রাখবে, বাড়িতে কোনো কাজ করতে দেবে না আমায়, অনেক লোকজন আছে যে। আশীর্বাদে আমায় গয়নায় মুড়িয়ে দেবে বলেছে, রানীর মতন রাখবে আমায়। ধুর, খালি ওকে নিয়েই বকবক করে যাচ্ছি। আচ্ছা, তুমি সেই গল্পটা লিখে শেষ করেছো যেটা তুমি আমাকে নিয়ে লিখবে বলেছিলে, নাকি আমার পাত্তা না পেয়ে সে গল্পটা ছেড়েই দিয়েছো? এবার গল্পটা কিন্তু অবশ্যই লিখবে। একটা আবদার আছে জানো। জানি তোমাকে আবদার করার মতন কোনো অধিকার আমার নেই, তবুও করছি। যদি পারো আমার বিয়েতে একটা সিঁদুরের কাটা গিফট করো, অল্প দাম দিয়ে কিনো না হয়। তোমার হাতে সিঁদুর পাওয়াটা আমার কপালে ছিল না হয়তো, কিন্তু তোমার দেওয়া কাটায় সিঁদুর রাখতে তোমার নিশ্চয়ই আপত্তি থাকবে না, কি বলো? ইতি, অবনী। চিঠিখানা পড়ে খুব আশ্চর্যান্বিত হলাম। একটু ভালো একটু খারাপ নিয়ে মনটা উদাস হয়ে রইল। তাও মুখে এক চিলতে হাসি ফুটে উঠল এই ভেবে যে আমার মতন উজবুককে কোনো মেয়ে সত্যিই ভালোবেসেছিল। আমি নির্দিষ্ট দিনে গিয়ে হাজির হলাম। মানুষে মানুষে জমজমাট আবহাওয়া, সবাই খুব ব্যস্ত। এত ব্যস্ত তো ভিড়ে অবনীকে কোথাও দেখতে পেলাম না। উঠোনের এক মাথায় বড়াসন একটা কম বয়সী মেয়ে বরকে পাখার বাতাস করছে। আমি বরকে গিয়ে বললাম, আপনার ওখানে টোপর পরে আমার বসে থাকার কথা ছিল জানেন। বর হতভম্ব হয়ে জিজ্ঞেস করল, কে আপনি? আর এসব কথাই বা বলার সাহস আপনার কি করে হয়? আমি শান্তভাবে বললাম, আপনি যে মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন ওইটা আমাকে নিয়ে পালাতে চেয়েছিল জানেন। আমি পালাইনি। এবার আপনি ভেবে দেখুন কেন সাহস পেলাম। বর আমার কথা শুনে একেবারে তেলে বেগুনে জ্বলে উঠল। সে উঠে এসে আমার কলার ধরে নিয়ে গেল একটা ফাঁকা রুমে। একরকম হুলুস্থুলু বেঁধে গেল। স্বাভাবিক, মেয়ের বিয়ে, বাইরে ছেলে এসে বলে কি না সে নাকি হবু বর ছিল। কোন বাড়ির লোকই বা মেনে নিতে পারে? একটু পর মেয়ের বাপ আসলো রুমে। ওনাকে আমি চিনতাম না, তবে ওনার অগ্নিমূর্তি ভাব দেখে এ বাপই হতে পারে এটাই বুঝলাম। মেয়ের বাপ বললেন, তুমি আমার মেয়েকে ভালোবাসো? আমি বললাম, হ্যাঁ। উনি আবার বললেন, আমার মেয়ে তোমাকে ভালোবাসে? আমি বললাম, জানি না, কিন্তু আপনি ওর বিয়ে ঠিক করলে ও আমাকে ওকে নিয়ে পালাতে যাওয়ার প্রস্তাব দিয়েছিল। আমি না বলে দিয়েছিলাম। তাহলে এখন কি করতে এসছো? আপনার মেয়েকে বিয়ে করতে। কি করো তুমি? আপাতত একটা গল্প লেখার চেষ্টা করছি। ও, কবি? হ্যাঁ, তা সারা জীবন আমার মেয়েকে কি গল্প খাওয়াবে? না, মাঝে মাঝে কবিতাও শোনাবো। তুমি তো আচ্ছা বেয়াদব ছেলে, লাজ লজ্জা কিচ্ছু নেই, মুরব্বীদের সামনে এভাবে কথা বলছো। এক্ষুনি এখান থেকে চলে যাও।
বলে কয়েকজন লোক দ্বারা আমাকে কুকুরের মতন রাস্তা দিয়ে বের করে দিল। হঠাৎ ঘাউ ঘাউ শব্দে আমার ঘুম ভেঙে গেল। কিছুক্ষণ গোল্লা গোল্লা চোখ করে আশেপাশে তাকিয়ে দেখলাম আমি নিজ ঘরে বিছানায় শুয়ে আছি। বুঝলাম যে আমি স্বপ্ন দেখছিলাম। যাক, 23/3/2023 তারিখটা এলো। সকাল সকাল সেজে গুজে রেডি হয়ে রওনা দিলাম। আরে বাবা, না হওয়া প্রেমিকার বিয়ে বলে কথা, যেতে হবে না। সে তো আবার নিজে থেকে উপহার চেয়ে নিয়েছে। কিনেছি একটা সোনার সিঁদুর কাটা কিনেছি। মনের ভেতর একটা অন্যরকম উদ্দীপনা চলছে। টিউশনের টাকা দিয়ে সোনার কাটাটা কিনেছিলাম। গোধূলিতে পৌঁছালাম। রাস্তা থেকেই ঝলমলে পরিবেশ। গেটের উপরে খুব সুন্দর করে জড়ি দিয়ে লেখা টুডে অবনীস ওয়েডিং। দুপাশে ছোটোখাটো মিউজিকের বাল্ব মধ্য দিয়ে হেঁটে উঠানে গিয়ে পৌঁছালাম। একটা জিনিস খটকা লাগলো, গেটে শুধু অবনীর নাম কেন? ভেতরে ঢুকে দেখলাম কোনো ব্যস্ততা নেই মানুষের, কেমন যেন শান্ত পরিবেশ। বর আসনে কোনো টেকো মাথার বরও নেই। বর কই? এখনো পৌঁছতে পারেনি বোধহয়। কেবল সূচিকর্ম দ্বারা অলঙ্কৃত সাদা কাঁথার উপর কয়েকটা নতুন বালিশ পড়ে আছে। উঠোনের মাঝখানে বানানো গোলাকৃতির ছাদনাতলা। ছাদনাতলায় সাদা পিটুলির উপর লাল জবার আলপনা আঁকানো। দুটো কলসি, কলসির উপর আমের পল্লব আর দুটো কাঁঠাল কাঠের পিঁড়ি পাশাপাশি। একটা বুড়ো ব্রাহ্মণ গায়ে গামছা পরে মুখে হাত দিয়ে অদ্ভুত ভঙ্গিতে বসে আছে। উঠোনে আরও 2-4 জন লোক এদিক ওদিক হাঁটছে, প্রায় দৌড়চ্ছে রীতিমতো বলা যায় মাঝে মধ্যে। উত্তর দিকে একতলা বড় পাকা বাড়ি, অনেকগুলো রুম দেখতে পাচ্ছি। একটা রুমে কিছু মানুষের শোরগোল মনে হলো। একটু এগিয়ে যেতেই একজন মহিলার কান্নার স্বর শুনতে পেলাম। ক্রন্দনরত সেই মহিলাটি বলছে, অবনী রে, অবনী, তুই কোথায় গেলি মা? আমি থমকে গেলাম। কি বললেন উনি? অবনী কোথায় মানে? দরজা দিয়ে ঢুকতেই একজন বলল, এই বোধহয় সেই ছেলেটি। লোকটি বেশ উত্তেজিত। দেখলাম উকি দিয়ে অবনী শুয়ে আছে মেহগনির পালঙ্কে। বুকটা ধড়াস করে উঠল। লাল বেনারসি শাড়ি পরে কেমন সুন্দর বউ সেজে আছে। দুহাতে লাল চুড়ির উপর দুজোড়া সাদা শাখা। ওর কপালখানি খালি। প্রফুল্ল শ্যামল মুখখানি কেমন স্নিগ্ধ শীতল মলিন। আমি রীতিমতো থমকে গেছি। আমি যে নিজে বেঁচে আছি তাই মনে হচ্ছে না। শ্বাস নিতে পারছি না, শ্বাস পড়ছে না। কিরম দমবন্ধ একটা পরিবেশ মনে হচ্ছে আমার তখন ওখানে। কেউ একজন এসে বলল, দাদা, ওর বিছানায় একটা চিঠি পাওয়া গেছে, সম্ভবত এটাও আপনাকেই লিখেছে। আমি তার দিকে অবাক হয়ে তাকালাম। তার থেকে হাতে চিঠিটা নিয়ে পড়ার চেষ্টা করছি। তাতে লেখা আছে, তুমি এসেছো। আমি জানতাম তুমি না এসে পারবেই না। বিসিএস পাত্র না দেখে অবাক হয়েছ? তুমি জানো না আমি এক ছন্নছাড়াকে ভালোবেসেছিলাম। বলিনি বলে রাগ করছো? আমার ক্যান্সার ছিল যে, কি করে বলতাম বলো? কই, গল্পটা এনেছো? আজ খুব শুনতে ইচ্ছে করছে। পাশে বসে একবার শোনাও না। শোনো, ওরা একটু পর আমাকে না স্নান করাতে নিয়ে যাবে। স্নানের শেষে আমার সিঁথিতে সিঁদুরের ফোঁটাটা দিয়ে দিও প্লিজ। নমস্কার।